দাদা, একটু আগে না একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি গুগল করছিলাম, তো হঠাৎ করে দেখলুম যে গোমাতা সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশ। তো গুগল করার পরে দেখলাম যে এক নম্বরে আছে ব্রাজিল, খ্রিস্টিয়ান দেশ, করতেই পারে, তারা ভরপুর বারবিকিউ করে। 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, তারা দুধের জন্য বিখ্যাত, তারাও ভরপুর গরু খায়। তো 3 নম্বরে দাদা আপনাদের ভারত। এ কি করে সম্ভব? কোনো মুসলিম দেশ নেই, কিন্তু 3 নম্বরে ভারত, যাদের গোমাতা মাতা হচ্ছে গিয়ে গোমাতা। আপনারা আপনাদের মাকে এভাবে বিক্রি করে দেন দাদা পুরো দুনিয়ায়, অথচ আপনারা দোষ চাপিয়ে দিচ্ছেন মুসলমানদের উপর যে মুসলমানরা কেটে আপনাদের মাতাকে খেয়ে ফেলছে। আপনারা যে বিক্রি করে দিচ্ছেন দাদা, এতে কি হচ্ছে? এটা তো সুখকর বিষয় হলো না দাদা। অথচ আপনাকে আমি একটা ভিডিও দেখাই, আপনারা আপনাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য অসহায় মানুষগুলোর উপর নির্যাতন চালাচ্ছেন। দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে। আপনাদের পশ্চিমবঙ্গের একটা বিশাল অংশ না গরুর ব্যবসায়ের উপর জীবিকা নির্বাহ করে, এবং তারা হিন্দু। এটা তাদের ব্যবসা দাদা। আপনার ব্যবসা যেমন রাজনীতি, আপনি আপনার রাজনীতি করার জন্য যেমন সব জায়গায় মুসলমানদের উপর গরু না খাওয়া চাপিয়ে দিচ্ছেন, এটাও না তাদের ব্যবসা। আপনার রিজিক যেমন ঘুষ থেকে আসে, তারপর এই সমস্ত হিন্দু মুসলিম ঝগড়া বিবাদ করার মধ্যে দিয়ে যেমন আপনার রিজিক আছে, ওদেরও না রিজিকটা আছে গরু ব্যবসা করার মাধ্যমে। এই গরু ব্যবসাটা সেই প্রাচীন আমল থেকে চলে আসছে, এটা তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা। তারা হিন্দু হোক, এটা তাদের ধর্মের বিষয়, তারা করে আসছে। এতে তাদের ভগবান খুব একটা কষ্ট পায় বলে আমার কাছে মনে হয় না, কারণ এটা খাওয়ার জিনিস। হিন্দুরা তো খায় না, খায় মুসলমানরা। দিক। কিন্তু দাদা, আপনি আপনার জীবিকা নির্বাহের জন্য যেমন রাজনীতি করে বেড়াচ্ছেন, রাজনীতি করে গরুগুলো বন্ধ করে দিচ্ছেন, তাদেরও তো হক আছে গরুর ব্যবসা করার, তাই না? তো তাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আপনার যদি অতিরিক্ত মাত্রায় গোমূত্র গোবর দরকার হয়, তাদেরকে বলেন, তারা সাপ্লাই দিবে, কিন্তু তাদেরকে কষ্ট দেওয়ার মানেটা কি?